ফলে তাদের জীবনে এবার আর ঈদ যে আনন্দের, সেই আনন্দ কিন্তু নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন, আমাদের প্রবাসী ভাইরা এবং অন্যান্য জায়গায় যারা ঈদ উদযাপন করছেন আজকে, তাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। একই সাথে বাংলাদেশেও ঈদ এসেছে এবং সেই ঈদের আনন্দ আমরা যখন উদযাপন করতে যাচ্ছি, অর্থাৎ আমি যখন এই ভিডিওটি করছি ঢাকায় বসে, তখন বিভিন্ন জায়গায় আতশবাজি পটকার শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, কয়েকটি দেশে বিশেষ করে, এই আমরা যেমন এখন আনন্দে আতশবাজি করছি, আতশবাজির শব্দ শুনতে পাচ্ছি, মধ্যপ্রাচ্যের ইরান, লেবানন এইসব দেশগুলোতে সেখানকার মানুষ এই ঈদের দিনে কোথাও কোথাও মিসাইলের শব্দ শুনতে পাচ্ছেন, বোমার শব্দ শুনতে পাচ্ছেন, কোথাও বা আগুন জ্বলার দৃশ্য দেখতে পাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ এসেছে এবং ঈদ চলেও যাচ্ছে। বিশেষ করে এবারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে ঈদ, সেই ঈদের আনন্দ আর আতঙ্ক যেন একই সাথে চলেছে। কয়েকটা দেশ, বিশেষ করে লেবানন, ফিলিস্তিনের গাজা এবং ইরান, এই তিনটি দেশের যে পরিস্থিতি গিয়েছে মানুষের যাচ্ছে, সেটি ঈদের আনন্দ তো তারা দূরে থাক, নিজের জীবনের নিরাপত্তা নিয়েই কিন্তু সবাই শঙ্কিত। সেখানে ঈদ আনন্দ কিভাবে আসবে আর কিভাবে যাবে সেটি তাদের কাছে খুব বড় মুখ্য বিষয় ছিল না। আল জাজিরার একটি প্রতিবেদনে দেখলাম লেবাননের অন্তত 10 লাখ মানুষ তারা নিজের ঘরবাড়ি হারিয়েছেন, খোলা আকাশের নিচে অথবা তাঁবুতে বসবাস করছেন। সেখানে তাদের জীবনেও কিন্তু ঈদ এসেছে, কিন্তু তারা এই যে কেউ সিয়াম সাধনা করেছেন, কেউ হয়তো করতে পারেননি, যারা করেছেন, এই যে ঈদ উল ফিতর তাদের কাছে এবারে এসেছে, সেই ঈদ উল ফিতরে এবার তারা নতুন পোশাক কিনবেন বা নতুন খাবার নিয়ে বাসায় যাবেন বা আত্মীয় স্বজনকে নতুন খাবার দিবেন, সেই আয়োজন তাদের সম্ভব ছিল না। সবাই আসলে একটু নিরাপত্তা খুঁজছিলেন, সবাই একটু আশ্রয় খুঁজছেন, খাবারের সন্ধান করছেন। এই অবস্থার মধ্যে অথবা কেউ হয়তো দৌড়াচ্ছেন যে কখন এই বুঝি একটা মিসাইল এসে পড়লো, এই বুঝি একটা গোলাবারুদ এসে পড়লো। এই পরিস্থিতির মধ্যে লেবাননের লক্ষ লক্ষ মানুষের জীবন কেটেছে, ঈদ কেটেছে। ফলে তাদের জীবনে এবার আর ঈদ যে আনন্দের, সেই আনন্দ কিন্তু নেই। গাজায় সাময়িকভাবে ইসরায়েলের হামলা বন্ধ হয়েছে, কিন্তু গাজাবাসী আজকে নামাজ পড়তে গিয়েছিলেন আল আকসা মসজিদে, সেখানে তাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, সেখানে তাদেরকে নামাজ পড়তে দেওয়া হয়নি। গাজায় বিভিন্ন দেশ থেকে যে খাদ্য সাহায্য আসে, সেই খাদ্য সাহায্যগুলো ঢুকতে দেয় না। ইরান আর ইসরায়েলের যুদ্ধ যখন শুরু হয়েছে, তখন গাজায় খাদ্য সাহায্য ঠিকমতো ঢুকতে দেওয়া হয় না, সেগুলো আটকে দেওয়া হয়। ফলে এই যে ঈদ, সেই ঈদের দিনেও কিন্তু গাজাবাসী সেভাবে কিন্তু যে ঈদের যে আনন্দ তো দূরে থাক, সেই খাবারটা যে বা বাচ্চাদের যে খাবার, বাচ্চাদের একটু শখের যে খেলনা দেওয়া, সেই বা কোনো একটু কেনাকাটা, সেই বিষয়গুলো তাদের জীবনে এবারের ঈদে ছিল না। আর ইরানের কথা তো বলাই বাহুল্য। আমি যেটি বলছিলাম যে আমরা যখন আতশবাজি আনন্দের শব্দ করছি, আতশবাজির শব্দ করছি, তখন ইরানে হয়তো মিসাইল চলছে বিভিন্ন জায়গায়, মিসাইলের হামলা হচ্ছে ইসরায়েল থেকে, আমেরিকা থেকে। ইরানও একই রকমের পাল্টা হামলা করছে ইসরায়েলে, সেটা সত্য। কিন্তু ইরানিদের জীবনে এমন দুঃসহ ঈদ আগে কখনো কবে এসেছে সেটি বোধহয় জানা নেই। তারা রোজা পালন করেছেন। একটা ছবি দেখলাম যে সোলজাররা যুদ্ধ করছেন, যুদ্ধ করার পরে ইফতার করেছেন, জঙ্গলে বসে তাদের ইফতার করার একটি ছবি বেরিয়েছে। আসলে যেটি দেখলে খুব কি বলবো, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। ইরানিদের যেই শীর্ষ নেতৃত্ব, তারা একের পর এক নিহত হচ্ছেন এবং আজকে তাদের যে আইআরজিসির যে মুখপাত্র, তিনি নিহত হয়েছেন এবং আইআরজিসির মুখপাত্রর নিহত হওয়ার খবরটি ইরানের গণমাধ্যমে দিয়েছে। তো এই যে একের পর এক তাদের সব শীর্ষ নেতৃত্ব চলে যাচ্ছে, তারপরেও কিন্তু ইরান প্রতিরোধ করে যাচ্ছে। আমি যেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করছিলাম, মূলত মধ্যপ্রাচ্যের ঈদ, এই তিনটা দেশ যেটি আমি বললাম, লেবানন, ফিলিস্তিন, ইরান, এদের ঈদের ধরন তো একরকম, কিন্তু অন্যান্য জায়গায় তো যুদ্ধ নেই। বিশেষ করে সৌদি আরব বা আরব বিশ্বের অন্যান্য দেশ এবং মুসলিম দেশ, সেই দেশগুলোতেও তো আনন্দ সমানে থাকার কথা, সেই আনন্দ কিন্তু সেখানে নেই। কারণ এবারের যুদ্ধ সব জায়গাতেই ছড়িয়েছে। বিশেষ করে ইরান
মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এই সবগুলো দেশেই কিন্তু হামলা করছে। বিশেষ করে আমেরিকার যেসব বিনিয়োগ, যেসব জায়গায় আমেরিকার স্বার্থ আছে, যেসব জায়গায় আমেরিকার লোকজন আছে বা আমেরিকার সোলজাররা আছে বলে তারা মনে করছেন, সেই সব জায়গায় হামলা করেছে। ফলে এই সব দেশগুলোতেও যেহেতু মিসাইল হামলা হচ্ছে, ড্রোন হামলা হচ্ছে, ফলে এই পুরো মধ্যপ্রাচ্যেই এবারের ঈদটা কিন্তু আর সেই ঈদ নিয়ে আসেনি। প্রকাশ্য খোলা মাঠে এবার তারা অনেক দেশে নামাজ আদায় করতে নিষেধাজ্ঞা ছিল। যদি কোথাও থেকে হামলা হয় তাহলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে, এই কারণে এই নিষেধাজ্ঞা ছিল। সব মিলিয়ে এবারের এই যে মধ্যপ্রাচ্যের যে ঈদ একেবারে ভিন্ন বাস্তবতায়, একদিকে আনন্দ তো হয়তো কেউ কেউ করেছেন, কিন্তু আনন্দের চেয়ে শঙ্কা ছিল বেশি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মুসলিম সম্প্রদায়, বিশেষ করে অন্যান্য দেশের মুসলমানরাও আসলে এবারের যে ঈদ সেটি তারা আসলে সেইভাবে উদযাপন করতে পারছেন না। একদিকে মধ্যপ্রাচ্যে যেমন এই আতঙ্ক আর আশঙ্কার মধ্যে আছে, বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো না। ফলে সব মিলিয়ে এবারে ঈদের আনন্দ আসলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে যেইভাবে মানুষজন উদযাপন করে মুসলিম সম্প্রদায়, সেটি কিন্তু এবার সেইভাবে করতে পারছে না। আমরা আশা করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে মুক্তি দিবেন। আমরা সবাই সেই দোয়া আল্লাহর কাছে করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।